গত ৩ দিন আগে আমি জানতে পারলাম আমার জুলাই গণঅভ্যুত্থানে আমার এক সহযোদ্ধা এনামুল হাসান নয়ন যে আমার পাশে দাঁড়িয়ে ফাইট করেছিল। ২০২৩ সালে সে যদিও ছাত্রলীগ করেছে, কিন্তু জুলাই গণঅভ্যুত্থান ঢাকা পরবর্তী সময়ে একদম ১৬ জুলাই থেকে শুরু করে একদম ৫ আগস্ট পর্যন্ত এবং পরবর্তী কর্মসূচি পর্যন্ত সে আমাদের পাশে দাঁড়িয়েছিল এবং সামনে থেকে দাঁড়িয়ে আমাদের সাথে নেতৃত্ব দিয়েছে। যা আমরা তাদেরকে সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করেছি, যারা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে যে ফেসিবাদী আইডিওলজি ছিল, এই আওয়ামী লীগের আদর্শকে ছেড়ে আমাদের সাথে এক কাঁধে দাঁড়িয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানে আমাদের যে সকল ভাইরা তাদের পূর্বের আদর্শকে ভুলে গিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল, তাদের সাথে অন্তত কোনো অন্যায় আমরা বরদাস্ত করবো না। ওই জায়গা থেকে আমি ওখানে গিয়েছিলাম, যখন আমি জানতে পারলাম যথেষ্ট পরিমাণ ডকুমেন্টস প্রমাণাদি পেশ করার পরও আমার সহযোদ্ধা নয়নকে গ্রেফতার করে চালান দেওয়ার টালভানা করা হচ্ছে, ওই জায়গা থেকে আমি বারবার ওনাদেরকে রিকোয়েস্ট করেছি, আলাপ করেছি যে আমরা একজন সহযোদ্ধাকে আপনারা কেন অন্যভাবে গ্রেফতার করে রাখবেন, কেন তাকে চালান দিবেন। কিন্তু আমি বারবারই হতাশ হয়েছি এবং আমি আমার জায়গা থেকে আপনারা দেশবাসী যেটা দেখেছেন, এটা শুধুমাত্র ছোট্ট একটি কুট আনকুট করে দেওয়া হয়েছে, কিন্তু এটার পিছনের গল্প আপনারা জানেন না। এবং হবিগঞ্জের প্রতিটি থানাতে যেন মামলা বাণিজ্য আর রেগুলেশনের মামলা দিয়ে, ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট দিয়ে, টাকা পয়সা দিয়ে মানুষকে, নিরীহ মানুষকে গ্রেফতার করার জন্য একটা মহোৎসব শুরু হয়ে গিয়েছিল। তো দীর্ঘদিনের আমাদের আক্ষেপ, আমাদের ক্ষোভ, ওই জায়গা থেকে আমি যখন ওইখানে কথা বলেছি, বারবার আমরা রিকোয়েস্ট করেছি, কিন্তু উনি চারটি জন অস্বীকৃতি জানিয়েছেন। ওই জায়গা থেকে একজন আমার জুলাইয়ের সহযোদ্ধা ভাইকে বাঁচানোর জন্য এক পর্যায়ে আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এবং আমি একটা কথা বারবার বলেছি যে আমাকে যদি আপনার ফাঁসি দিয়ে ফেলেন, আমি আই ডোন্ট কেয়ার, বাট আমার একজন সহযোদ্ধা ভাইকে আপনি এভাবে অন্যায় করবেন, এটা অন্তত আমি বরদাস্ত করতে পারি না। জুলাই গণঅভ্যুত্থানের ২০০০ শহীদের রক্ত আমাদেরকে যে চেতনা শিখিয়েছে, ওই চেতনা অন্তত আমাদের এই অন্যায় বরদাস্ত করতে আমাদের শিখায়নি। আমরা স্পষ্ট বলতে চাই, শুরুপাকে মুক্ত করা হয়েছে, কিন্তু তার পিছনে যারা এই ১৭ বছরকে ২১ বছর বানিয়েছিল, যারা ৫০,০০০কে ৫০ কোটি বানিয়েছিল, এই কুশলবিদকে বাংলাদেশের জাতির কাছে উন্মোচন করতে হবে। ২৫ দিন হয়ে গেছে, উসমান হাদি ভাইয়ের হত্যার বিচার হয় না। এই দেশ লাশ হজম করতে শিখে গেছে। ৭১ থেকে ২৪ আমরা শুধু রক্ত দিয়ে গেছি, কিন্তু রক্তের বদলে আমরা কি পেয়েছি? আমরা শুধু বারবার উসমান হাদিদেরকে হারিয়ে যাচ্ছি। ২৫ দিনও কি এই গভর্নমেন্ট এতটা এতটা আইনের প্রতি এতটা তারা দুর্বলতা প্রকাশ করছে যে ২৫ দিন পরে আমাদের উসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার করা যাচ্ছে না? নিন্দা জানাচ্ছি আজকে এখান থেকে।